অন্ধকারে চোখ দানে ধাক্কা, জেলে যেতে হলো কুসংস্কারের অন্ধকারের জন্য আমির চাঁদ শেখকে। এই অন্ধকার জানেই না চোখ দান করলে কিভাবে জীবনে আলো ফোটে। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। চোখের আলোয় দেখা, চোখ ফোটে জীবনে আলো ফোটে। চোখ না থাকলে সামনে সবকিছু অন্ধকার। যেমনটা ছিল এই ব্যক্তির, একসময় ছিলেন দৃষ্টিহীন, এখন দু চোখ ভরে দেখেন। কারণ কেউ একজন চোখ দান করেছিলেন, সেই কর্নিয়া তিনি পেয়েছেন। অন্যের চোখ তার চোখ খুলে দিয়েছে, তার জীবন পাল্টে দিয়েছে। অন্ধকার জীবনে ফুটেছে আলো। এই ব্যক্তি হয়তো সবচেয়ে ভালো বোঝেন চোখ দান কতটা মহৎ কাজ। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। কেউ চোখ দান না করলে অন্য কেউ তা পাবেন কিভাবে? কর্নিয়া তো আর তৈরি করা যায় না। একজনের কর্নিয়া নিয়ে আর একজনের চোখে প্রতিস্থাপনই করতে হবে, তাহলেই ম্যাজিক। দৃষ্টিহীনের চোখের সামনে জমে থাকা কালো মুছে গিয়ে ফুটবে আলো। তাই চোখদান একটা বড় কাজ। এ নিয়ে যত সচেতনতা বাড়ানো যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণনগরে দেখা গেল কুসংস্কারের অন্ধকার। যিনি মায়ের চোখ দান করলেন তাকেই গ্রেপ্তার করলো পুলিশ। এটা কি চোখদানের মতো মহৎ কাজে বড় ধাক্কা নয়? প্রশ্ন অনেকেরই। কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে।